হাসব্যান্ড শুধু অভিযোগ করে তাকে নাকি আমি আগে অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াইছি, এখন খাওয়াই না। কিভাবে খাওয়াবো বলেন? আগে আমি একা ছিলাম, এখন আমার ছোট বাচ্চা আছে, আমি তাকে নিয়ে কি এভাবে রান্নাবান্না করতে পারি? এই ভিডিওটা শুট করেছি আমি আরও 15 দিন আগে। আমি কি পরিমাণের অলস আপনারা এতে বুঝতে পারছেন হয়তোবা। চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি রোস্ট রান্নার রেসিপি আর ঝরঝরে পোলাও রান্নার রেসিপি। চলেন ভিডিওটি শুরু করি। রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো ভালোভাবে ভেজে নিলাম। এরপর এর মধ্যে আগে থেকে ব্লেন্ডার করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আপনারা যদি আগে থেকে পেঁয়াজ এভাবে ব্লেন্ডার করে এরপর রোস্টের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। এরপর আমি আগে থেকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম চিকেনগুলো, এখন একে একে সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে মশলাটা তৈরি করে নেব রোস্টের জন্য। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি বাদাম পেস্ট, কিশমিশ পেস্ট, এরপর দিয়ে দিব রোস্টের মশলা পরিমাণ মতো। এরপর এর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা। এরপর দিয়ে দেব এখানে কাঁচামরিচ পেস্ট। যেহেতু আমি এখানে কোনো শুকনা মরিচ ব্যবহার করব না, এই কারণে বেশি করে কাঁচামরিচ বেটে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ এবং টক দই। এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিয়ে এখন আমি রোস্টগুলোকে ভালোভাবে উল্টিয়ে দেব, কারণ যেহেতু এক সাইড লেগে যেতে পারে। যখন চিকেনগুলো এরকম কালার আসবে তখন চিকেনগুলোকে উঠিয়ে নেব। এরপর আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখে দিলাম, এভাবে দিলে কিন্তু বাটা মশলার একটা ফ্লেভার আসে। এখন ওই মশলাটুকু এখানে ওই একই তেলের মধ্যে ঢেলে দেব, দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। মশলাটাকে প্রায় আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দেখেন উপর দিয়ে তেল উঠে গেছে। মশলাটা যত ভালোভাবে কষাবেন এবং এভাবে তেল ছেড়ে দেবে তখন মশলাটা কিন্তু অনেক সুন্দর হবে এবং আপনার রোস্টের কালারটাও ভালো আসবে। এরপর আমি কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে দিতেছি যেন নিচে লেগে না যায়। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছু পরিমাণের দিয়ে এরপর ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 6-7টার মতো কাঁচা লঙ্কা। এরপর ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে পরিমাণ মতো লিকুইড দুধ, এখানে আমি লিকুইড দুধ দিয়েই রোস্টটাকে একদম রান্না করে নেব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। দেখেন রোস্টটা প্রায় হয়ে এসেছে। লিকুইড দুধ দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হয় না, অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যায়। প্রায় আমার রোস্ট রান্না কমপ্লিট। আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। এই তো দেখেন আমার রোস্টের ফাইনাল লুক। আমি কিন্তু এখানে 1 চা চামচ চিনি দিয়েছিলাম, সেটা ভিডিওতে নেওয়া হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। আপনি যদি মিষ্টি রোস্ট রান্না করেন তাহলে এখানে মিষ্টি দইটা ব্যবহার করবেন, তাহলে আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। আমার বাসায় যেহেতু মিষ্টি দইটা ছিল না, এ কারণে আমি টক দই দিয়েছি আর চিনি ব্যবহার করেছি। এই তো দেখেন আমার রোস্ট রান্না কমপ্লিট। ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে বাসায় ঝরঝরে পোলাও রান্না করি। একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি অল্প পরিমাণে এখানে পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমি শেষে পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করব। এখন অল্প পরিমাণে আদা দিয়ে দেব। এখানে অন্য কোনো মশলা ব্যবহার করবেন না, তাহলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ছেঁকে রাখা চালগুলো। আমি এই চালগুলো অনেক আগেই ধুয়ে ছেঁকে রেখেছিলাম। এখন কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ এবং কাঁচামরিচ, আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়েছি আমি। আপনারাও ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাওগুলো খুব ঝরঝরে হয়। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড দুধ। আপনারা অবশ্যই লিকুইড দুধ দেওয়ার চেষ্টা করবেন, কারণ লিকুইড দুধ দিলে কিন্তু পোলাওয়ের কালারটা অনেক সাদা হয়। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে আবারও রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। যখন চালটা প্রায় 90% ফুটে আসবে তখন এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার পোলাও রান্না কমপ্লিট।
এই তো দেখেন আমি পরিবেশন করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের দেখে যদি খেতে মন চায় তাহলে আপনারা নিজেদের পকেটের টাকা দিয়ে কিনে খেয়ে দেখেন, খুবই মজা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।